পুচু বুইটা ছুনু বুই দুত্তু বুইটা মাম্মাম চোনা আমার ছোনা মাম্মাম আমার দুত্তু মাম্মাম মাম্মাম তাতা যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো ষষ্ঠীর দিন আমি সকাল সকাল আর বেরোতে পারিনি, বেরোতে 2টো বেজে গেছিল। আর যা রোদ্দুর ছিল আর গরমের কথা কি বলবো, ষষ্ঠীর দিন মনে হয় বেশি গরম পড়ে গেছিল। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক আর গরমই হোক, শ্বশুর বাড়িতেও জামাইষষ্ঠীতে যেতেই হবে। তো আমরা চলে এসেছিলাম খেয়াঘাটে। তো ট্রলারও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, নৌকো আসছিল। তো ট্রলার আসলে আমরা ট্রলারে উঠে পড়বো। এখানে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম, বেশ ঠান্ডা হাওয়া ছিল আর এই ডুমুর গাছ থাকাতে ছাওয়াটাও কিন্তু বেশ ছিল। আর দেখো গঙ্গার জলে কিন্তু ঢেউটাও দারুণ ছিল, চারিদিকে শুধু জল আর জল, আর জলটা এত পরিষ্কার কি বলবো। তারপর নৌকা এসে থেমে গেছিল, আমরা নৌকায় উঠে পড়েছিলাম। তো বাবনের ধরা বাঁধা এই ছাউনিতেই বাইক রাখবে, তো ওই বাইক রেখে বসেও পড়েছে। তো আমিও এক এক করে বসে পড়লাম। তো ষষ্ঠীর দিন অফিস ছুটি নিয়েছিল, ছুটি নেওয়া সত্ত্বেও কিন্তু আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি। তারও একটা কারণ ছিল, সেটাও তোমাদের বলবো। আমাদের একটু পার্সোনালি কাজ ছিল, সেই কাজের জন্যই বেরোতে পারিনি। সে সব কিছুই তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। তো নৌকা ছেড়ে দিয়েছে, ট্রলার চলছে, আর এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে, গঙ্গার এদিক ওদিক। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো যে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা শুধু এই গঙ্গাটার জন্যই অনেকটা দূর মনে হয়, নাহলে কিন্তু তেমন কোনোই না। তো আমরা এপারে চলে এসেছি, নৌকা থেকে নেমে গেছি। দেখো এই দিকটা কি দারুণ লাগছে। আর এখানে আরো নৌকা তৈরি হচ্ছে, ছোটগুলো তো নৌকা, বড়গুলিকে অ্যাকচুয়ালি নৌকা বলে না, ট্রলার বলে। তো সেই ট্রলারগুলিও তৈরি হচ্ছে, সেটাও দেখালাম। এই দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে, প্রকৃতি সত্যিই খুব সুন্দর। তারপরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো পার্সোনালি গ্রাম খুব ভালো লাগে, কেন গ্রামে মানুষ, গ্রাম সবসময় প্রিয়। তো ও তো সকাল থেকে না খেয়েছিল, তো এসেই মা সব কিছু জোগাড় যত্ন করে ওকে আশীর্বাদ করছিল। জিজুদের খুব মিস করছিলাম। এক জিজু তো ষষ্ঠীর আগের দিনই যেতে হলো, আর বড় জিজু তার কদিন আগে গেছে। 3 জামাই একসঙ্গে বসে ষষ্ঠী হয়নি, তাই সবাই বলছে যে 1 মাস হয়ে তো 3 জামাই একসঙ্গে ষষ্ঠীই করছিল। এটা অবশ্য ঠিক যে আমরা এই 1 মাসে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো মা আশীর্বাদ করে নিল। আর আমার মাকে কত বলি যে একটা নতুন শাড়ি পরো, এই গরমে মা বলবে যে না, একদমই না। আর কাঠে রান্না করেছে একা একা, আমরা ছিলাম না, আমিও আস্তে আস্তে দেরি হয়েছে, তখন মার সব রান্না বান্না হয়ে গেছিল, পুরো ঘেমে গেছে। তো বাবনকে মা আশীর্বাদ করে নিয়েছে। তারপরে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, সাজানোটা আমিই করেছি। তো 5 রকম ভাজা করেছিল, 5 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, 2 রকমের দই, সিমুই, মাছ 2 রকমের। তো এবার জামাইয়ের খাওয়ার পালা। মা যেহেতু চিকেন রান্না করে না আর মটন রান্না করার কোনো প্রশ্নই ওঠে না, তো মা মাছই রান্না করেছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল। খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি বাড়ির দিকে ঘুরছিলাম। আমাদের উঠোনেই দেখো কত কিছু লাগিয়েছে, এখানে কারকোল গাছ লাগিয়েছে, বেশ বড় বড় কিন্তু কারকোল হয়েছে। আর এইদিকে দেখো বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছে, এটা বড় জিজুই লাগিয়ে দিয়ে গেছে। আর এইদিকে দেখো কারকোল ফুলটা দেখো কত সুন্দর লাগছে। কারকোল ফুল এরকমই হয়, এই ফুলটাই হয়ে কারকোল হয়। তোমরা কারা কারা চেনো কারকোল ফুল অবশ্যই বলো। আর এইদিকে দেখো টাইম ফুল গাছে কতই, আমি 3-4টে ডাল এনে এখানে লাগিয়েছিলাম আর পুরো জায়গা ছড়িয়ে গেছে। আর এইদিকে পেঁপে গাছ আছে বেশ, আর এখানেও ডাটাও ছিল। আর এই যে দেখো আমাদের বাড়িতে কত কাঁঠাল। তো অ্যাকচুয়ালি এত কাঁঠাল থাকার কারণ হলো আমাদের বাড়ির সামনে নার্সারি আছে, সেই নার্সারিতে এই কাঁঠালের দানাগুলি দেওয়া হবে, আর এই বাদবাকি কাঁঠালগুলি গরুকে খাওয়ানো হয়। তারপর চলে গেছিলাম সন্ধ্যেবেলার দিকে মামা বাড়িতে। দুপুরবেলাও একবার গেছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। তো গরমে দেখো আমার মাম্মাম মাম্মাম পুরো ঘেমে একাকার। আর এখানে ও দুষ্টুমি করছে ওর মামার সাথে। আর ওইদিকে বুনু শুয়ে রয়েছে, তো ওকে করে নেওয়ার জন্য বলছে আসো আসো। তো আসবে, ও যা পাকা হয়েছে আর যা বোঝে। আমরা দুপুরবেলা এসে চলে যাব, ও ডাকছে হুম হুম হুম। আর এখন একটু একটু কথা বলা শিখেছে। আর দুষ্টুমির কথা কি বলবো, ও দুষ্টুমি করবে না তো কে দুষ্টুমি করবে, ওর মজা করতে খুব ভালো লাগে। তারপরে ওকে একটু বাইকে উঠানো হয়েছে। তো বাইকে উঠে বাইকের সামনে যে সিঁদুর দিয়ে টিকা লাগানো ছিল সেগুলো পুরো হাতে লাগিয়ে নিয়েছে। তারপরে আরোহী এসে মুছে দিচ্ছিল।
তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।